হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ফ্রিডম একাডেমি। আজকের ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে 12 নম্বর থাকবে। তোমরা যদি এই 12 নম্বর তুলতে চাও, তোমাদের জন্য আমি টোটাল গ্রামার কুইটা সেট দেবো। এই সেটগুলো কি করতে হবে, তোমাদের ভালোভাবে দেখতে হবে, দেখার পর বোঝার পর খাতা লেগে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আশা করছি এই কুইটা সেট থেকে তোমরা মাধ্যমিকের গ্রামার কমন পেয়ে যাবে বা এই প্যাটার্নে গ্রামার অবশ্যই আসবে। আজকে সেট 1 নিয়ে কথা বলবো। তোমরা যারা প্রথমবার ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও মাধ্যমিকের সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তোমাদের প্রথমে কি দেখবে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। তারপর থাকবে ডুয়েস ডাইরেক্টেড, সব শেষে থাকবে ফ্রেজাল ভার্বস। এবার বোর্ডে করার জন্য আমি প্রথমে কি করছি, আমি ফ্রেজাল ভার্ব থেকে অ্যান্সারগুলো করব। দেখো প্রথমে ফ্রেজাল ভার্ব কি আছে, দ্য সোলজার অ্যাট্রাক্ট দ্য এনিমি। সৈনিক কি করেছিল, শত্রুকে আক্রমণ করেছিল। এবার অ্যাটাক মানে আক্রমণ করা। এখানে অপশন দেওয়া আছে, এই চারটা অপশন থেকে করতে হবে। কি আছে, মেক আপ, ফল অন, লুক ইনটু, ব্রিং আউট। কি এখানে হবে, এখানে হবে ফল অন। এবার অ্যাটাক যেহেতু পাস্টে আছে, এখানে কি হবে, ফেল অন। নাম্বার 2 দেখো, দ্য ফাইনাল রেজাল্ট অফ দ্য এক্সাম উইল বি পাবলিশ সুন। তাহলে পরীক্ষার ফাইনাল রেজাল্টটা শীঘ্রই প্রকাশিত হবে। পাবলিশড মানে কি, প্রকাশিত হবে। এবার দেখো উইল বি পাবলিশড মানে থার্ড ফর্মে আছে, এখানে কি হবে, ব্রিং আউট। এখানে পাবলিশড থার্ড ফর্মে থাকার জন্য ব্রিং এর তোমাদের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তো ব্রিং এর থার্ড ফর্ম কি, ব্রট আউট। নাম্বার 3 দেখো, দ্য পুলিশ অফিসার উইল সার্টেনলি এক্সামিন দ্য ম্যাটার। তাহলে পুলিশ অফিসার নিশ্চিতভাবে এই ব্যাপারটি এক্সামিন করবে, পরীক্ষা নিরীক্ষা করবে বা তদন্ত করবে। এক্সামিন মানে তদন্ত করা। এখানে কি হবে, প্রেজেন্টে আছে, অ্যান্সার হবে লুক ইনটু। লুক ইনটু। এবার ডুয়েস ডাইরেক্টে তোমার তিনটা থাকবে, 1 নম্বর 3টা। 3 নম্বর অ্যান্সার সবাই করছি। অ্যাজ সুন অ্যাজ দ্য বয় রিসিভ দ্য টেলিগ্রাম হি স্টার্টেড ফর হোম। কি কত, ইউজ নো সুনার। যখন এই বালকটি টেলিগ্রামটি পেয়েছিল, সে বাড়ির জন্য রওনা হয়েছিল। এবার এই অ্যান্সারটা খুব সহজ, তোমাদের শুধু ভালোভাবে দেখতে হবে। দেখো যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, এখানে কি ইউজ করতে হবে তোমাদের, নো সুনার হ্যাড। এরপরে কোশ্চেনে যে সাবজেক্টটা আছে দ্য বয়, এর সাবজেক্টটাকে লিখতে হবে, জেনে থাকুক সে লিখতে হবে দ্য বয়। এবার দ্য বয়ের পর যে ভাবটা আছে, এর থার্ড ফর্মে এখানে ইউজ করতে হবে। এখানে অলরেডি থার্ড ফর্ম করা আছে, তোমাদের কি করতে হবে, কপি আর পেস্ট। রিসিপ্টটা তোমরা এখানে লিখে দাও, রিসিপ্ট দ্য টেলিগ্রাম। এই যে কমার এখানে কি লিখতে হবে, তোমাদের ইউজ করতে হবে দেন। দেন এবার হি থেকে যা আসে তাই লিখতে হবে, হি স্টার্টেড ফর হোম। আমি আরেকবার তোমাদের বলছি, আমরা অ্যান্সার কি করলাম, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমরা ইউজ করলাম নো সুনার হ্যাড। সাবজেক্ট যেটা ছিল দেখো দ্য বয়, যে থাকুক দ্য বয়, দ্য গার্ল, হি, সি, যেটা থাকবে লিখতে হবে। এরপরে দ্য বয়ের পর যে ভাবটা ছিল, এই ভাবের থার্ড ফর্ম ইউজ করতে হয়। এখানে অলরেডি আগে থেকে করা আছে, আমরা থার্ড ফর্ম লিখলাম। দা টেলিগ্রাম পর্যন্ত লেখার পর এখানে কি করলাম, কমার এখানে দেন ইউজ করলাম। দেন ইউজ করার পর যা আছে তাই। অ্যান্সার তোমরা লিখে নাও। নাম্বার 2 দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। শিক্ষক ছাত্রকে বললো, হোয়াই আর ইউ ওয়েস্টিং ইউর টাইম। কেন তুমি তোমার সময় নষ্ট করছো। কি করতো, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ন্যারেশন করতে হবে। এবার প্রথমে আমরা কি দেখবো, রিপোর্টিং ভার্ব। সেটটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব। এবার দেখতে হবে আমাদের এখানে ডাইরেক্ট স্পিচ কি আছে, যেটা কোটেশনের মধ্যে থাকে তাকে আমরা কি বলি, ডাইরেক্ট স্পিচ। এবার দেখবো যে ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সের মধ্যে আছে। দেখো সেন্টেন্স নরমালি কয় প্রকার, 5 প্রকার। এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি টাইপ, ডাব্লিউএস টাইপ, লিঙ্কারটা হোয়াই পাবো। এবার অ্যান্সারটা আমাদের এভাবে লিখতে হবে, দ্য টিচার সেইড টু, কি এখানে হবে, আস্কড, আস্কড দ্য স্টুডেন্ট। লিঙ্কের কি পাওয়া যাবে, আমি আগে বললাম ডাব্লিউএস সেন্টেন্স হওয়ার জন্য এখানে ডাব্লিউএস ওয়ার্ডটা পাওয়া যাবে, হোয়াই। এবার হোয়াই আর ইউ, কেন তুমি সময় নষ্ট করছো। ইউটা কাকে বোঝাচ্ছে, ইউটা বোঝাচ্ছে স্টুডেন্টকে। তাহলে ইউটা কি এখানে হবে, হি বা সি, যেটা খুঁজে দিতে পারো, হি। কোন টেন্সে আছে সবসময় দেখতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ন্যারেশনে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তোমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেই জন্য তোমাদের টেন্সের স্ট্রাকচারকে ভালো করে জানতে হবে। তাহলে এখানে কি হবে, হোয়াই, হি,
ওয়াজ ওয়েস্টিং ইয়রটা কি হবে হিজ বা হার হিজ টাইম শেষে ফুল স্টপ। নাম্বার 1 দেখো, হাউ ডিড দ্য ম্যান সলভ দ্য প্রবলেম, কিভাবে মানুষটি সমস্যাটা সমাধান করেছিল। কি করতে চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস করার নিয়মটা কি, প্রথমে দেখতে হবে শেষে কি পাঞ্চুয়েশন মার্ক রয়েছে, এখানে রয়েছে কোশ্চেন মার্ক। এবার আমাদের দেখতে হবে মেইন ভার্ব কি আছে, সলভ মেইন ভার্ব, দ্য ম্যানটা সাবজেক্ট, দ্য প্রবলেম অবজেক্ট, ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে হচ্ছে হাউটা ডাব্লিউএস ওয়ার্ড। কোনো ভয়েস চেঞ্জে যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় যে ওয়ার্ডটা থাকবে সে ওয়ার্ডটা প্রথমে লিখতে হবে। এক্সেপশন হচ্ছে হু, যদি হু থাকে শুরু করতে বাই হুম দিয়ে। এখানে হাউ থাকার জন্য প্রথমে তোমাদের কি লিখতে হবে, হাউ লিখতে হবে। এবার ডিড মানে কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্স থাকে বিহের পাস্ট ফর্ম পাওয়া যাবে ওয়াস ওয়ার, এখানে কি বসবে ওয়াস না ওয়ার, ডিপেন্ড করবে অবজেক্টটা, দা প্রবলেম তারপর কি বস্তু ওয়াস না ওয়ার, ওয়াস বস্তু। কেন, যেহেতু দা প্রবলেমটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে কি বসবে ওয়াস। হাউ ওয়াজ দা প্রবলেম। এবার ভয়েসে ফ্রি পাওয়া যায় হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, ভার্বের সঙ্গে আইন থাকলে বিং, এখানে কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে না। তাহলে মেন ভার্ব থার্ড ফর্ম সলভড বাই দ্য ম্যান। আর শেষে কোশ্চেন মার্ক থাকলে তোমাদের অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। 5 এ নাম্বার তোমার কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। এখানে নাম্বার 1 কি থাকবে 1 into 3 equal to 3। এখানে কি আছে, রোহিত ড্যাশ ইয়ং ড্রাইভার, রোহিত কি হবে একজন, এ ইয়ং ড্রাইভার, ড্রাইভার মানে কি ডুবুরি, জাম্পড লাফ দিয়েছিল, ড্যাশ দ্য পন্ড, পন্ডে মানে পুকুরে লাফ দিয়েছিল। জায়গায় পরিবর্তন হচ্ছে কি হবে ইনটু, ইনটু দ্য পন্ড অ্যান্ড সেভ দ্য চাইল্ড, এবং বাচ্চাটিকে বাঁচিয়েছিল ড্যাশ ড্রনিং ডুবে যাওয়া থেকে, থেকে বোঝালে কি হবে ফ্রম। সবার প্রথমে তোমার কি থাকবে 4 নম্বরে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 into 3 equal to 3। এখানে কি করতে হবে, যেটা সঠিকটা হবে তোমাদের শূন্যস্থানে লিখতে হবে। এবার সঠিকটা লেখার জন্য তোমাদের টেন্স থেকে ভালো করে বুঝতে হবে, যারা টেন্স থেকে ভালো করে বুঝবে, বোঝার পর টোটাল যেটা দেওয়া থাকে পরীক্ষায় তোমাদের এটাকে পড়তে হবে, পড়ার পর টেন্স অনুযায়ী অ্যান্সারটা করতে হবে। এখানে কি অ্যান্সার হবে দেখো, 5 boys ড্যাশ ইনজিওর ওয়াজ ইনজিওর্ড ওয়্যার ইনজিওর্ড হোয়েন দ্য কার দে। তাহলে 5 বয়েজ, একটা ছেলে কিন্তু না, 5 জন ছেলে কি হয়েছিল আহত হয়েছিল। এখানে কি হবে অ্যান্সার ওয়্যার, ওয়্যার ইনজিওর্ড। আর যদি একজন হতো 1 বয়, এখানে কি হতো ওয়াজ ইনজিওর্ড হতো। হোয়েন দ্য কার, যখন দ্য কার কারটি, দে ড্যাশ এখানে অপশন দেওয়া আছে হ্যাজ ট্রাভেলড, ওয়াজ ট্রাভেলিং, ওয়ার ট্রাভেলিং, যখন যে কারটা তারা চালাচ্ছিল, এখানে কি হবে এখানে ওয়ার ট্রাভেলিং, ট্রাভেলিং ইন কলাইডেড উইথ এ ট্রাক, সেটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল একটা ট্রাকের সঙ্গে। দিস ড্যাশ অকার্স, অকার, অকার লাস্ট নাইট ইন রামপুর এরিয়া, এটা ঘটেছিল শেষ সন্ধ্যাবেলায় কোথায় রামপুর এরিয়ায়। লাস্ট ইভিনিং মানে কি পাস্টে বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে দিস পরে এখানে অকার্ড হবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর মাধ্যমিকের সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন এবং অ্যান্সার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।